নমস্কার, আমি ডক্টর কুমার জ্যোতি, অ্যাস্ট্রোপেডিক্সের চ্যানেলে সকলকে স্বাগত ও শুভেচ্ছা। আজকের আলোচনার বিষয় বিশ্বলগ্ন বা বিশ্বরাশি মে 2024 কেমন যাবে, অর্থাৎ বিশ্বলগ্ন বিশ্বরাশি রাশিফল, মাসিক রাশিফল মে মাসে। প্রথমে আমরা দেখে নেব কি গ্রহ অবস্থান রয়েছে। না, আমরা দেখতে পাচ্ছি মেষ রাশিতে অবস্থান করছে শুক্র ও রবি। বৃহস্পতি 1 তারিখে মুখ করছে বিশ্বরাশিতে, রবি 14 তারিখ মুখ করছে বিশ্বরাশিতে, শুক্র 19 তারিখ মুখ করছে বিশ্বরাশিতে, বুধ 10 তারিখ মুখ করে মীন থেকে মেষে আসছে। বিশ্বরাশিতে শুক্র, বৃহস্পতি, রবি অবস্থান করবে। মেষ রাশিতে বুধ অবস্থান করবে সারা মাস। মিথুন, কর্কট, সিংহে কোনো গ্রহ থাকছে না। কন্যায় কেতু অবস্থান করছে। তুলা, বৃশ্চিক, ধনুতে কোনো গ্রহ থাকছে না। চাঁদ অবস্থান করছে মাসের প্রথমে মকর রাশিতে, সে 2 দিন অন্তর রাশি পরিবর্তন করবে। শনি মার্গীয় অবস্থায় কুম্ভ রাশিতে সারা মাস। মঙ্গল ও রাহু সারা মাস অবস্থান করছে মীন রাশিতে। তো এমত অবস্থায় আমরা দেখে নেব বিশ্বলগ্ন বিশ্বরাশি জাতক জাতিকাদের শারীরিক, মানসিক ইত্যাদি অবস্থাগুলি ব্যক্তিত্বে কেমন বিকাশ ঘটবে ইত্যাদি বিষয়গুলো। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ রাশি বা বৃষ লগ্নে বৃহস্পতি যে 1 তারিখ থেকে অবস্থান করার ফলে বৃষলগ্ন বৃষরাশি জাতক জাতিকাদের একটা ব্যক্তিত্বের বিকাশ এবং মানসিক কনফিডেন্স কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে এবং কাজকর্মের একটা অদ্ভুত গতি পাবে। চিন্তার কিছু নয়, যারা বিশ্বলগ্ন বা বিশ্বরাশি রয়েছে তাদের জন্য এই বৃহস্পতি আগামী 1 বছর কিন্তু ভালো ফল দেবে। যে না হওয়া লাস্ট 1 বছরে যে না হওয়া যে ফলগুলো, যে ব্যয় বৃদ্ধির যে চাপ, সেই বিষয়গুলোকে কিন্তু কাটিয়ে উঠতে সাহায্য করবে। ধন ভাবের আলোচনা করতে গেলে মাসের 10 তারিখের পর থেকে ধন বৃদ্ধির যোগ, অর্থাৎ সঞ্চয় বৃদ্ধির যোগ একটা দেখা যাবে। বিবাহ পরে যে সম্পর্কগুলি হয়, অর্থাৎ শ্বশুর পরের সঙ্গে যে সম্পর্কগুলি হয়, পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই বলে, প্রথম 10 দিন কোনো সমস্যায় বা কোনো ঝামেলায় না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। পরবর্তীকালে মাসের 10 তারিখের পর থেকে যে কোনো বিষয়ে পজিটিভ রেজাল্ট আসবে, কিন্তু প্রথম 10 দিন পজিটিভ রেজাল্ট আসবে না রিলেশনের জায়গায়, সেই বিষয়টাকে একটু খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত তাদেরও কিন্তু প্রথম 10 দিন একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তার পরবর্তী সময় কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ রেজাল্ট আসবে। থার্ড হাউস আমাদের কমিউনিকেশনের জায়গা। থার্ড হাউস থেকে আমাদের কনফিডেন্স, সেই বিষয়টা বলতে গেলে বর্তমান মাসে কিন্তু ভালোই থাকবে। অর্থাৎ যোগাযোগ ভালো থাকবে, কনফিডেন্স ভালো থাকবে, কনফিডেন্স দ্বারা নিজের কার্যসিদ্ধি করার জায়গা থাকবে। বিদ্যাস্থান মোটের উপর ভালো। যাদের এ মাসে পরীক্ষার রেজাল্টপত্র প্রকাশ হচ্ছে তাদের ফল কিন্তু ভালো হবে, মোটের উপর খুব একটা খারাপ নয়, মোটের উপর ফল ভালো হবে। চিন্তার কিছু নেই, ঠিক জায়গায় চান্স পাওয়ারও সম্ভাবনা রয়েছে। যারা সরকারি জায়গায় চান্সের চেষ্টা করছে তাদের সেটাই হবে। মায়ের শরীর স্বাস্থ্য বর্তমান মাসে ভালো যাবে। সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে বর্তমান মাসটি ভালো। গাড়ি, ফ্ল্যাট, বাড়ি যাই হোক, জমি ইত্যাদি ক্ষেত্রে পজিটিভ। সন্তান সন্ততি বিষয়ে এ মাসটি ভালো। প্রথম 10 দিন হয়তো কিছু ডিস্টার্ব থাকতে পারে, পরবর্তী সময় ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রেও বলি, প্রথম 8-10 তারিখের পর যে রেজাল্টগুলি বেরোবে তাতে কিন্তু ভালো ফল আশা করা যায়। কিন্তু যদি 8 তারিখ 10 আগে বা 10 তারিখের আগে যে ফলগুলি প্রকাশ হয়ে যাবে তাতে কিন্তু কিছু সমস্যার জায়গা, মানসিক যে সেই জায়গাটা কিছুটা কিন্তু ডিস্টার্ব হতে পারে। তবে 10 তারিখ থেকে কোনো পরীক্ষার ফল ইত্যাদি হলে সেইগুলোতে কিন্তু পজিটিভ রেজাল্ট আসবে। প্রেম প্রীতির ব্যাপারে একই কথা বলতে হয়, মাসের শেষ দিকটি যথেষ্ট ভালো। কাজেই মাসের প্রথমে যত কম সাক্ষাৎ হয়, যত কম সিদ্ধান্ত নিতে হয়, তাদের সেটাও ভালো হবে। সন্তান সন্ততি, উচ্চশিক্ষা, সন্তান সন্ততি বিবাহ, সন্তান সন্ততি কর্ম ইত্যাদি বিষয়ে এ মাসে পজিটিভ রেজাল্ট আসার জায়গা রয়েছে। যদি সন্তান সন্ততি ব্যাংকিং সেক্টর বা ইনকাম ট্যাক্স ইত্যাদি জায়গায় পরীক্ষা দিয়েছে, সেই জায়গা থেকে সাফল্য লাভ করা যেতে পারে।
শত্রুতা মামলা মকদ্দমার বিষয়ে খুব একটা ডিস্টারবেন্সের কিছু দেখা যাচ্ছে না, মোটের উপর ভালো, খুব একটা নেগেটিভ কিছু দেখা যায় না। বিবাহ ইত্যাদি বিষয়ে বর্তমান মাসে কথাবার্তা এগোতে পারে। দীর্ঘদিন ধরে যে কথাগুলো হচ্ছিল না, রেজাল্ট আসছিল না, মোটামুটি বিবাহ বিষয়ে আলোচনা হতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্ক বিষয়ে কিছু হয়তো মনোমালিন্যের জায়গা থাকতে পারে, সেটাকে কিন্তু বেশি দিন মানে টেনে না নিয়ে যাওয়াই ভালো হবে। আস্তে আস্তে সম্পর্ক ঠিক হবে। স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্য বিষয়েও কিন্তু অল্প বিস্তর সমস্যা হতে পারে, কিন্তু আবার সেটা থেকে রিকভারি করারও জায়গা তৈরি হবে। বাবার শরীর স্বাস্থ্য বর্তমান মাসে খুব একটা সমস্যা নয়। যারা খুব 70 ঊর্ধ্ব রয়েছে তাদের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে। পায়ের দিক থেকে কোনো সমস্যা, হাঁটু থেকে পা পর্যন্ত ব্যথা বেদনা ইত্যাদি বিষয়ের সমস্যা, বা পায়ে লেগে যাওয়া ইত্যাদি বিষয়গুলো, বাকি বড় কিছু সমস্যা হওয়ার জায়গা নেই যেটা থেকে চিন্তার জায়গা তৈরি হবে। ভাগ্যের ক্ষেত্রেও কিন্তু একটা নিশ্চিত ভাগ্যের জায়গায় নিয়ে যেতে সাহায্য করবে বর্তমান মাস। কর্ম বিষয়ে বলতে হয়, কর্মপ্রাপ্তির জায়গা রয়েছে। বিশেষত যারা সরকারি চাকরির পরীক্ষা দিয়েছেন, ক্লারিক্যাল বা বিভিন্ন ধরনের পরীক্ষা, তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান মাসে পজিটিভ রেজাল্ট আসার জায়গা রয়েছে। ব্যবসা বাণিজ্য ইত্যাদি বিষয় যথেষ্ট ভালো। প্রফেশন, ব্যবসা যার যেটা করছে সেই ক্ষেত্রে কিন্তু বর্তমান মাসে উন্নতির জায়গা রয়েছে। আয় স্থান ভালো, আয় বৃদ্ধি, অর্থপ্রাপ্তি ইত্যাদি জায়গাগুলি ঘটবে। বিদেশ যাত্রার বিষয় পজিটিভ রেজাল্ট আছে। বিদেশ যাত্রা এ মাসে হওয়ার বিষয়ে কথাবার্তা এগোতে পারে। যে সমস্ত জায়গায় আটকে আছে সেই কাজকর্মগুলি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। এক্সপোর্টের ব্যবসা যারা করছে তাদের ক্ষেত্রে বর্তমান মাসে ভালো, নতুন নতুন সুযোগ আসার জায়গা রয়েছে। তো এই ছিল বৃষলগ্ন বৃষরাশি মে 2024 রাশিফল। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং আমার সঙ্গে জুড়ে থাকবে।